ওম রিং মিত্রায় নমঃ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন নিউমেরোলজির পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। নিউমেরোলজি তথা সংখ্যাতত্ত্ব ভিত্তি অনুযায়ী যাদের নামের ইংরেজি আদ্যাক্ষর এস অক্ষর দিয়ে শুরু হয়, অর্থাৎ এস নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের ক্ষেত্রে অক্টোবর মাসের এই 2025 সালের এই অক্টোবর মাসটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে প্রাধান্য এবং অবস্থানের যে প্রাচুর্য সেটা আপনাদের কোন কোন জীবন রেখায় শুভ ফলাফল নিয়োগ করবে এবং কোন কোন রেখা একান্তই আপনাদেরকে কিন্তু সাবধান এবং সতর্ক থাকার বার্তা দেবে। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক সম্ভার, স্বাস্থ্যের চলন এবং গমন, প্রত্যেকটা পরিহার্য ও তা দিক জুড়ে কেমন কি ফলাফল হবে এস নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের ক্ষেত্রে, তা মূলত আজকের এই পর্বের মাধ্যমে আমরা গুরুতরভাবে গভীরতমভাবে আলোচনা করতে চলেছি। তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে, না টেনে না কেটে পুরোপুরি ভিডিওটি অবশ্যই পুরোপুরিভাবে দেখবেন। পুরোপুরিভাবে ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই নিজেদের নাম লিখে গিয়ে ইউনিভার্সকে 3 বার ধন্যবাদ তথা থ্যাংক ইউ জানিয়ে যাবেন। ভিডিওটি আপন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই জেনে নিই অতিরিক্ত বিলম্ব না করে যে এস নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এই অক্টোবর মাস জুড়ে গ্রহগতির গোচর এবং অবস্থানের যে সান্নিধ্য কেমন কিভাবে থাকবে তা চলুন জেনে নিই। তো গ্রহগতির গোচর এবং অবস্থান সাপেক্ষে যেটা মেন যেটা দেখা যাচ্ছে বা মেন কেন্দ্র আয়ন যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে সূর্য কিন্তু আপনাদের ক্ষেত্রে পুরোপুরি চতুর্থতম ঘরে কিন্তু অবস্থান করবে। চতুর্থতম ঘর হচ্ছে আপনাদের মায়ের ঘর। তো সেক্ষেত্রে মায়ের ঘরে অবস্থান করার কারণে আপনাদের মা একটু ইগোইস্টিক হবে, আপনার মা ডিসিপ্লিন মাফিক হবে, ডিসিপ্লিন মানতে একান্তই ভালো চাইবে, ভালো পাবে। তার পাশাপাশি যেটা লক্ষ্য করা যাবে এই সময় মেনলি বন্ধুগণ, যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা যদি মার কথা বা মায়ের দেওয়া কিছু পরামর্শ যদি মেনে শুনে চলতে পারেন, এই সময় কিন্তু সুষ্ঠু ফলাফল, শুভ ফলাফল কিন্তু পেতে পারবেন। তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতি যা থাকছে আপনাদের ক্ষেত্রে, যেটা থাকবে এই সময় মেনলি, যেটা ষষ্ঠমতম পক্ষে কিন্তু অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি। তো ষষ্ঠমতম ঘর হচ্ছে কি স্বাস্থ্যের ঘর এবং স্বাস্থ্যের পাশাপাশি হাড়া বাধা বিপত্তি সমস্যার ঘর। তো সেক্ষেত্রে স্বাস্থ্যের ঘর হওয়ার কারণে এবং একান্তই আপনাদের সমস্যার ঘর হওয়ার কারণে যে দেবগুরু বৃহস্পতি হচ্ছে যেখানেই অবস্থান করবে সেই ঘরের কাজ অনুসারে প্রত্যেকটা কাজকে কিন্তু বাড়িয়ে তোলে তথা বৃদ্ধি করে তোলে। তো সেক্ষেত্রে বন্ধুগণ ষষ্ঠমতম ঘর হচ্ছে যেহেতু আপনাদের সমস্যা এবং স্বাস্থ্যের ঘর, সেক্ষেত্রে বন্ধুগণ যদি কিছু স্বাস্থ্যের পুরনো কোনো সমস্যা থেকে থাকে আগে থেকে, সেগুলি কিন্তু একান্তই বৃদ্ধি পাওয়ার চান্স কিন্তু থাকবে। একান্তই ডাক্তারবাবুর বিশেষ কিছু পরামর্শ এবং বিশেষ কিছু নিয়মমাফিক নিজেকে চালানোর চেষ্টা করবেন এই সময়। তার পাশাপাশি যেটা লক্ষ্য করা যাবে মেনলি এই সময় যেটা, যে আপনাদের সন্তানের যে পড়াশোনার প্রতি যে একটা যে ডেডিকেশান, একটা যে মনোযোগ, সেগুলি কিন্তু বৃদ্ধি পাওয়ার চান্স কিন্তু থাকবে। সেক্ষেত্রে তার পাশাপাশি বলবো যে ধারালো বস্তু বা যানবাহনের থেকে একান্তই দূরে থাকার চেষ্টা করুন এবং সতর্কভাবে রাস্তাঘাটে চলাচল করার চেষ্টা করবেন, তাতে কিন্তু মঙ্গল হবে। পাশাপাশি মঙ্গল কিন্তু থাকছে আপনাদের সপ্তম ঘরে থাকার কারণে কি, সপ্তম ঘর হচ্ছে আপনাদের দাম্পত্য ক্ষেত্র। সেক্ষেত্রে সম্পর্কের ঘর হওয়ার কারণে সপ্তম ঘর, যেখানে মঙ্গল অর্থাৎ অ্যাগ্রেসিভ একটা গ্রহ বা প্ল্যানেট অবস্থান করছে এই সময় এই জায়গায়। তো সেক্ষেত্রে একান্তই কিন্তু আপনার যে সহধর্মিণী একটু কিন্তু ক্রোধান্বিত হবে, একটু একান্তই কিন্তু ইগোয়েস্টিক হবে, অ্যাটিটিউড বলা হবে। সেক্ষেত্রে কিছু সময় কিন্তু কিছু সমস্যা এবং বিশেষ কিছু প্রবলেম বা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যেই সকল সমস্যাগুলি কিন্তু এগুলো বড় আকার ধারণ করতে পারে এবং আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু নানান রকমভাবে কুপ্রভাব কিন্তু ফেলার চান্স কিন্তু থাকছে এই সময়। তো সেক্ষেত্রে নিজেদেরকে এইরকম একটা পরিস্থিতি মানিয়ে শুনিয়ে চলতে হবে। কিছু সময় মনে হতে পারে যে এই সমস্ত ঘটনা একটা ছক অনুসারে ঘটছে,
তো সেক্ষেত্রে বলি বন্ধুগণ, একান্তই যতই পরিস্থিতি কঠোর হোক না কেন, আপনারা অবশ্যই স্ত্রীর দিকে লক্ষ্য নজর রেখে চলবেন, প্রত্যেকটা কথাবার্তা বুঝে শুনে চলবার চেষ্টা করবেন এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং জীবনে পরিবর্তন আনার ক্ষেত্রে ভয় একেবারেই পাবেন না। জীবনের দিশা ঠিক রেখে এগিয়ে যান, পরিস্থিতি সামাল আসবেই আসবে। তো এর পাশাপাশি বলি, আপনাদের ক্ষেত্রে নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু দেখা যেতে পারে। পারিবারিক কিছু অনৈতিকতা, বিশেষ কিছু বিচার বিবেচনার কারণে কিন্তু আপনাদের প্রেম জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারে, কিছু কিছু সমস্যা আসতে পারে, এগুলি কিন্তু হওয়ার চান্স এই সময় থাকবে। তবে যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, এই অক্টোবর মাসের মাঝামাঝি সময়ের দিকে এসে কিন্তু বিশেষ কিছু সুসংবাদ প্রাপ্তির আশা কিন্তু থাকবে। তো এর পাশাপাশি বলি, আপনাদের ক্ষেত্রে যেটা থাকছে এই সময়, আপনাদের কর্মক্ষেত্র অনুসারে এই সময়টা কিন্তু অনেক রকমভাবে ডিসিপ্লিন, অনেক রকমভাবে কাজের চাপ এবং অনেক রকমভাবে কিন্তু প্রমোশন বা উচ্চ স্তর প্রাপ্তি এই সময় কিন্তু হওয়ার চান্স থাকবে। অর্থাৎ এই সময় আপনাদের ডেডিকেশন, আপনার যে মনোযোগ সেটা কিন্তু ঠিক থাকছে, যার কারণে পড়াশোনা এবং কাজের প্রতি কিন্তু আপনাদের যে মনোযোগ সেটা কিন্তু আপনারা পাবেন, ফুললি সাপোর্ট পাবেন। পাশাপাশি আপনারা কিন্তু ভাগ্যের সাথটুকু পাবেন, ভাগ্যের সহায়তা পাবেন। তার পাশাপাশি একান্তই কিন্তু নিজেদের ডেডিকেশন ঠিক রেখে করতে পারবেন। তবে কাজের চাপ কিন্তু বৃদ্ধি পাবে, তার পাশাপাশি দায় দায়িত্ব কিন্তু অনেকটাই কিন্তু এসে পড়ার চান্স কিন্তু থাকবে। উটকো ঝামেলা বা অন্যের কোনো দায়িত্ব কিন্তু আপনাদেরকে সামলে চলতে হবে। তো তার পাশাপাশি ব্যবসায়িক জীবনদের ক্ষেত্রে, অর্থাৎ ব্যবসায়ী মানুষজনদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু চাপ বা বিশেষ কিছু সমস্যা সৃষ্টি হওয়ার চান্স কিন্তু এই সময় মেনলি থাকবে, যার কারণে কিন্তু একান্তই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু দ্বিধাবোধ করতে পারেন। তবে আপনাদের উদ্দেশ্যে বলি, কোনো দ্বিধাবোধ করবেন না। একান্তই জীবনের স্থায়িত্ব ঠিক রেখে, অবলম্বনা ঠিক রেখে, একান্তই প্রত্যেকটা দায় দায়িত্ব এবং একান্তই প্রত্যেকটা পদক্ষেপ সময় সাপেক্ষে নিয়ে চলবার চেষ্টা করুন। এর পাশাপাশি যেটা বলবো, আপনাদের ক্ষেত্রে যে অর্থনৈতিক ক্ষেত্র অনুসারে আর্থিক আয় এই অক্টোবর মাসে কিন্তু আপনাদের খুব একটা মোটামুটি, অর্থাৎ এভারেজে থাকলেও ব্যয়ের ভাগটা কিন্তু অনেকটাই বেশি থাকবে। নানান রকম জিনিস, নানান রকম স্বাস্থ্যজনিত বিশেষ কিছু সংরক্ষণের কারণে এবং স্ত্রীর কিছু আবদার মেটানোর কারণে পরিবারের লোকজনদের বিশেষ কিছু কেনাকাটা করিয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু আর্থিক খরচা নানানভাবে হওয়ার চান্স কিন্তু থাকবে। তো এর পাশাপাশি যেটা থাকছে যে একান্তই আপনাদের শিক্ষাগত ক্ষেত্রেও কিন্তু সমস্যা প্রায়শই আসার চান্স থাকবে। তবে পরিস্থিতিকে সামাল দিতে একান্তই গুরুজন ব্যক্তিদের বিশেষ কিছু পরামর্শ এবং বিশেষ কিছু নির্দেশিকা মান্যতা করা বা করে চলা প্রয়োজন হবে। তার পাশাপাশি যেটা লক্ষ্য করা যাচ্ছে এই সময়, যে একান্তই গুরুজন ব্যক্তিদের পাশাপাশি একান্তই শিক্ষক শিক্ষিকাদেরও বিশেষ কিছু পরামর্শ আপনারা এই সময় মেনে চললে পরে বিশেষ কিছু শুভ ফলাফল পাবেন। তো তার পাশাপাশি কোনো ভালো এডুকেশনাল কাউন্সিলরের কাছ থেকেও কিন্তু সুপরামর্শগুলি আপনারা এই সময় পেতে পারেন। তবে একান্তই বলবো, নিজেদের মনের কথা শুনুন। মন যেদিকে যেতে চাইছে, যেই কাজটি করবে বলছে সেই কাজটি করুন, কারণ মনের বিরুদ্ধে গিয়ে কিন্তু কোনো কিছু কাজ করে ওঠা আজ অবধি সম্ভব হয় না। তো সেক্ষেত্রে অবশ্যই মনকে শান্ত করুন, প্রত্যেক দিন মেডিটেশন করুন, অবশ্যই শুভ ভাবনা, শুভ স্টেপ নিতে আপনারা সক্ষম হবেন। পাশাপাশি স্বাস্থ্যের দিক থেকে কিন্তু সময়টা অনেকটাই সচেতন থাকার সময়। সেক্ষেত্রে একান্তই আপনারা চেষ্টা করবেন স্বাস্থ্যের দিক থেকে সচেতন থাকার। সময় মতো খাবার দাবার খাবেন। মৌসুমি জাতীয় সমস্যা, যেমন ধরুন জ্বর, সর্দি, কাশি সমস্যা কিন্তু বেশিরভাগ আপনাদের ক্ষেত্রে নজরে পড়বে। তো তার পাশাপাশি যেটা দেখা যাবে যে সময় মতো খাওয়ার পাশাপাশি ঘরের তৈরি হালকা পালকা খাবার দাবার খাবেন। বাইরের কোনো খাবার দাবার, অর্থাৎ ফাস্টফুড জাতীয় কোনো খাবার দাবার এই সময় খাওয়া থেকে মূলত আপনারা বিরত থাকবেন এবং অবশ্যই আপনারা একটু হাঁটাচলা করুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান এবং অবশ্যই আপনারা মেডিটেশন বেশি বেশি করে করুন। দেখবেন স্বাস্থ্যের দিকের পাশাপাশি মানসিক চলন এবং গমন ঠিক থাকবে। মানসিক দিকও কিন্তু আপনারা ঠিক রেখে চলতে পারবেন স্বাস্থ্যের দিকের পাশাপাশি। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এই সময়টা বলা যেতে পারে একান্তই নিজেদের হাতে এই সময়টা সীমাবদ্ধ রয়েছে। আপনারা যেমনভাবে পরিচালনা করবেন ঠিক তেমনভাবেই কিন্তু এই সময়টাকে আপনারা পারাপার করতে পারবেন। তো সেক্ষেত্রে বলা যেতে পারে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে যদি বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়, তাহলে হবে 15 থেকে শুরু করে একান্তই পুরোপুরি দেখা যাবে যেটা 17-র মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে পূর্ব এবং উত্তর। শুভ রং হবে বাদামি এবং সাদা। শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং
কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি, আজকের এই ভিডিওটি এই অবধি। তো বন্ধুগণ, আপনারা চেষ্টা করবেন এই সময়টা জুড়ে অবশ্যই প্রত্যেক দিন সকালে উঠে 10টা মিনিট মেডিটেশন করবেন, প্রকৃতির সঙ্গে সময় কাটাবেন এবং বিশেষত ব্রহ্ম মুহূর্তে আপনারা ওঠার চেষ্টা করুন। একান্তই রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ভোর ভোর ওঠার চেষ্টা করবেন। এতে কিন্তু শরীর ভালো থাকবে, মন সচেত এবং প্রফুল্ল থাকবে। তার পাশাপাশি বন্ধুগণ, অবশ্যই আপনারা 10টা মিনিট একান্তই ডন বৈঠক করবেন, একটু ব্যায়াম করবেন। এতে কিন্তু শরীর অনেকটাই ঠিক থাকবে, একান্তই আপনাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বন্ধুগণ, অবশ্যই আপনাদের ক্ষেত্রে বলবো, আপনারা অবশ্যই আধ্যাত্মিকতার দিকেও কিন্তু ঝোঁক বেশি বেশি করে বাড়ান। আপনারা যে যাই ধর্মের লোক বা ব্যক্তি হন না কেন, একান্তই বলবো নিজেদের ধর্ম অনুসারে আধ্যাত্মিকতার দিকে বেশি বেশি করে আপনারা ঝোঁক আনার চেষ্টা করুন। কারণ শেষ পর্যন্ত আধ্যাত্মিকতাই আমাদেরকে কিন্তু স্বর্গের পথে অনুগত করবেন। তাই আধ্যাত্মিক পথ অনুরণন করে চলাই কিন্তু শ্রেয় হবে। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই কামনা করি। নমস্কার।